এই পটুয়াখালী মেডিকেল কলেজে 250 শয্যার হাসপাতালে শিশু ওয়ার্ডে রোগীর উপচে পড়া ভিড়। এখন ওয়ার্ডে বেড সংখ্যা 40 থাকলেও গড়ে প্রতিদিন রোগী থাকছেন 130 জনেরও বেশি। কোনো বেডে 3 থেকে 4 জন শিশুকেও থাকতে হচ্ছে। এতে একদিকে চিকিৎসা নিতে আসা রোগী এবং স্বজনরা দুর্ভোগ পোহাচ্ছেন, অন্যদিকে চিকিৎসক নার্সরাও পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন। অতিরিক্ত রোগীর চাপে কথা স্বীকার করে হাসপাতালের তত্ত্বাবধায়ক জানিয়েছেন, মেডিকেল কলেজ প্রকল্পের আওতায় আরও 250 শয্যা হস্তান্তর করা হলে শিশু ওয়ার্ডের শয্যা বাড়ানো সম্ভব হবে। তখন এই সমস্যা থেকে অনেকটা পরিত্রাণ পাওয়া যাবে। পটুয়াখালী প্রতিনিধি আহসানুল কবির রিপোর্টের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে 10 বছর আগে। নামে মেডিকেল কলেজ হাসপাতাল হলেও এখনও আগের 250 শয্যার হাসপাতালের জনবল ও অবকাঠামো দিয়েই চলছে এই হাসপাতালটি। হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগী ভর্তির হার সবচেয়ে বেশি। শিশু ওয়ার্ডে 40টি শয্যার বিপরীতে প্রতিদিন 120 থেকে 140 জন রোগী থাকছে। সরেজমিনে দেখা যায় শিশু ওয়ার্ডের কোনো শয্যায় 3 থেকে 4 জন রোগীও রয়েছে। এ অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন রোগী ও স্বজনরা। ঠান্ডা, কাশি, জ্বর আছে, টাইফয়েড হয়েছে, পরীক্ষা করলাম, ডাক্তারে বলছে নিউমোনিয়া হয়েছে, বুকে কফ জমছে, সেই জন্য ভর্তি দিয়েছে। বাচ্চার মায়ের তো দাঁড়াই থাকে, হেরাই তো এখন অসুস্থ হয়ে পড়তে আছে। শিশু ওয়ার্ডে রোগীর চাপে সেবাদানেও সমস্যা হচ্ছে বলে জানালেন ওয়ার্ড ইনচার্জ এই নার্স। বর্তমানে শিশু ওয়ার্ডের অবস্থা খুবই খারাপ। গরমের কারণে ঠান্ডাজনিত সমস্যাগুলো বেশি দেখা দিতেছে। ধারণ ক্ষমতার 4 গুণ রোগী সামলাতে হিমশিম খাওয়ার কথা জানালেন এই চিকিৎসক। বিদ্যুৎ চলে গেলে অসহনীয় অবস্থা, এরপরে বেশি বৃষ্টি হলে মাঝে মাঝে পানি পড়ে, একেবারেই অমানবিক একটা পরিস্থিতিতে সবাই তারাও সেবা নিচ্ছে, আমরাও সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। এমনকি হাসপাতালের বিশেষায়িত নবজাতক সেবা কেন্দ্র বা স্ক্যানিং ওয়ার্ডেও একই অবস্থা। বিশেষায়িত এই ওয়ার্ডে 73টি শয্যা থাকলেও রোগী রয়েছে 90 জনের বেশি। বাচ্চাদের জন্ডিস নিয়ে এবং বার্থ ডিফেক্ট বিভিন্ন সমস্যা নিয়ে ভর্তি হয়। সেপসিসের পেশেন্ট, লো বার্থ, তো এই ধরনের পেশেন্টই এখানে বেশি ভর্তি হয়। শিশু ওয়ার্ডে রোগীর অস্বাভাবিক চাপের কথা স্বীকার করে হাসপাতালের তত্ত্বাবধায়ক জানালেন, মেডিকেল কলেজ হাসপাতালের প্রকল্পের আওতায় আরও 250 শয্যার ভবন নির্মাণ করা হয়েছে। ভবনটি হস্তান্তর হলে শিশু ওয়ার্ডের শয্যা সংখ্যা বাড়িয়ে 100 করার পরিকল্পনা রয়েছে। এখন যে প্রকল্পটা চলমান আছে 500 শয্যার পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ, সেটা হয়তো আমরা 25শে জুন নাগাদ সেটার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সেটা পূর্ণাঙ্গ রূপে চালু হলে হয়তো আমরা 100-র উপরে বেড হয়তো আমরা শিশু রোগীদের জন্য বরাদ্দ রাখতে পারবো। তখন হয়তো আমাদের শয্যা সংখ্যা কিছুটা হলেও আমাদের সহনীয় পর্যায়ে আসবে। 2014 সালে পটুয়াখালী মেডিকেল কলেজ স্থাপিত হলেও এখনও 250 বেড হাসপাতালের জনবল ও অবকাঠামো নিয়েই চলছে এই হাসপাতালের সেবা কার্যক্রম। হাসিবা আলী বর্ণা, একাত্তর।